নাটকীয় দিন কেটেছে বিসিবি নির্বাচন নিয়ে। সমঝোতার সব হিসাব নিকাশ বদলে গেছে ফারুক আহমেদের এক রিটে। দুদকের তদন্তে থাকা 15টি ক্লাব নির্বাচনের বৈধতা হারিয়েছে। তাতে সরকার ও বিএনপি প্রার্থীদের মধ্যে শুরু হলো আরেক লড়াই। এদিকে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন দুজন। তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন না বুলবুল ও ফাহিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিসিবি নির্বাচন যত ঘনিয়ে আসছে নাটকীয়তা ততই বাড়ছে। প্রতি ঘন্টায় যেন বদলে যাচ্ছে রং। সমীকরণে এই আছেন তো এই নেই। সমঝোতার টেবিলে সমঝোতা না হলেই আদালতে যাচ্ছেন। যে যার শক্তি ব্যবহারে পিছিয়ে থাকছেন না। বুলবুল ও তামিম দুপক্ষের মধ্যে হিসাব নিকাশ না মেলায় বিপদে পড়েন ফারুক আহমেদ, যাকে নাকি বিসিবিতে যে কোনো মূল্যে দেখতে চান বর্তমান সভাপতি। দুদকের তদন্তে নাম আসা 15 ক্লাবকে বাতিল চেয়ে রিট করেন সাবেক সভাপতি। নিজের পক্ষেই রায় পান ফারুক আহমেদ। কোর্টের অর্ডার দেখে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিল করতে হবে। 15 ক্লাব বাদ পড়ায় মনোনয়ন পেয়েও নির্বাচন করতে পারছেন না ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার মিঠু ও এক্সিম ক্রিকেটার্সের ইসরাফিল খসরু। 5 জনের মনোনয়নের বৈধতার আপিল শুনানির পর 2 জনকে বৈধতা দিয়েছে কমিশন। স্বস্তি থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে রাজশাহী কাউন্সিলরের। আমি মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না, কারণ এখন পর্যন্ত 5টা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে, কোনো এক জায়গায় থাকে, তাহলে আমি কি করে মনে করব যে ইলেকশন ফেয়ার হবে? আমি এখনো খুব দুশ্চিন্তার মধ্যে আছি আসলে। ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ আল ফুয়াদ প্রার্থিতা ফিরে পাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া হচ্ছে না আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।